তোমাদের কোন বাপ দাদা এই দেশে ইসলাম আনে নাই। ইসলাম এনেছে বাবা শাহজালাল, বাবা শাহপুরান, 360 আউলিয়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার বাবা শাহজালাল ইয়ামিনী গরম ছিল নাকি নরম ছিল? গৌরব গোবিন্দ আমার বাবা শাহজালাল ইয়ামিনী কি মারার জন্য এসেছে, সৈন্যদেরকে নিয়ে এসেছে, চতুর্দিকে ব্লক করে দিয়েছে, রাস্তাঘাট ব্লক করে দিয়েছে। আমার বাবা শাহজালাল ইয়ামিনীকে মেরে ফেলবে। বলেন তো আমার বাবা শাহজালাল ইয়ামিনী গরম নাকি নরম? হাত তুলে কোন নরম নাকি গরম? বাবা শাহজালাল ইয়ামিনী এমন একটি খেলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন, সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছিয়ে সাগর পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওলিরা কি আমার মতো নাকি? এই ওলি আল্লাহরা কি আমার মতো? ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? গৌর গোবিন্দ যখন রাস্তাঘাট সব ব্লক করে দিয়েছেন, আমার বাবা শাহজালাল ইয়ামিনী সুরমা নদীতে এভাবে জায়নামাজটা বিছিয়ে মুহূর্তের মধ্যে পার হয়ে গেছে। তো তুমি যে বলো নবী তোমার মতো সাধারণ মানুষ, আমার বাবা শাহজালাল ইয়ামিনীর একটা কেরামত দেখাও তুমি, তাহলে আমরা সবাই মানবো। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপুরান ইয়ামিনী, উনারা তো ইয়ামন থেকে এসেছেন। শাহপুরান ইয়ামিনী কি বাগ্নেকে এক জোড়া কবুতর দিয়েছেন। এক জোড়া কি দিয়েছেন? কবুতর দিয়েছেন। বলে বাগ্নে এগুলা তোরে আমি আমানত দিলাম, তুই এগুলা রাখ। হযরতে বাবা শাহপুরান ইয়ামিনী যার মাজারে বাতিলরা হামলা করেছে, নাউজুবিল্লাহ, কি জোরে কইতেন না? যার মাজারকে ভেঙে দিয়েছে, যারা গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করেছে, আজকে বাবা শাহপুরান ইয়ামিনীর মাজারকে যারা ভেঙে দিয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে পারি তারা হচ্ছে গৌর গোবিন্দের উত্তরসূরি। ঠিক কিনা? বাবা শাহজালাল শাহপুরান ইয়ামিনী দেশে আসার পর তাদেরকে যারা মারতে চেয়েছে পারে নাই, এই যুগে এসেও আজকে সুযোগ পাওয়ার পরে সাথে সাথে রাতের গভীরে, রাতের 3টায় আমার বাবা শাহপুরান ইয়ামিনীর মাজারে হামলা করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। তারা যদিও মুসলমান হয়, তাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে, মূলত তারা মুসলমান নয়, তারা মুনাফেক। তারা হচ্ছে গৌর গোবিন্দের উত্তরসূরি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। না হয় ওলি আল্লাহর মাজারকে কেন তারা সহ্য করতে পারে না? তোমাদের কোন বাপ দাদা এই দেশে ইসলাম আনে নাই। ইসলাম এনেছে বাবা শাহজালাল, বাবা শাহপুরান, 360 আউলিয়া। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কল্লা শাহ রহমতুল্লাহ আলাই কল্লাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন, তার দেহ নিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। হযরতে গেসুদার আসকাল্লা শাহ নাম শুনেছেন? কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 আর না পেরে তারা উলঙ্গ মহিলা তার সামনে লেরিয়ে দিয়েছে। কারণ তারা তো জানে আল্লাহর ওলিরা উলঙ্গ মহিলাদেরকে দেখতে পারে, মেয়েদের দিকে তাকাবে না, যুদ্ধ আর করবে না, যুদ্ধে পরাস্ত করবে। আল্লাহর বলি হযরতে গেসুদার আসকাল্লা শাহ আলাইহির রহমা সাথে সাথে নিজ তলোয়ার কানা দিয়ে এভাবে নিজের কল্লাটে 2 টুকরো করে খল্লা ফেলে দিলেন। দেহটা নিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে যারা ওলি আল্লাহর মাজারে বোমা মারতে চাই, মনে রেখো তোমাদের বাপ দাদা এই দেশে ইসলাম আনে নাই। ইসলাম এনেছে এই দেশে ওলি আল্লাহরা। ঠিক কিনা ভাইয়েরা? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? হাত তুলে কোন আছি না নাই? শুনেন, হাসেন না, এটা জজবা থাকতে হবে, ইমানি জজবা থাকতে হবে। নারে রিসালাতের স্লোগান, এটা আমাদের ইমানি প্রেরণা। ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপুরান ইয়ামিনীকে এক জোড়া কবুতর দিয়েছেন। বলেন তো কয় জোড়া? জোরে বলেন কয় জোড়া? কিন্তু বাবা শাহপুরান ইয়ামিনী সেগুলা জবে করে খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন কি আমানতের খেয়ানত করে নাই? করেছে। এবার কিছুদিন পর বাবা শাহপুরান ইয়ামিনী এসেছে, ডাক দিয়ে বলে, হে পাগনে, তোরে যে আমি এক জোড়া কবুতর দিয়েছিলাম, এগুলো আমাকে ফেরত দে তুই। বলে, ওগো মামা, আমাকে ক্ষমা করবেন, এগুলা তো আমি জবে করে খেয়ে ফেলেছি। হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী বলে, তোরে আমি আমানত দিলাম, তুই খেয়ে ফেলেছিস, তুই তো কাজটা তো ভালো করলি না। তোরে আমি আমানত দিলাম, তুই নষ্ট করেছিস, খেয়ে ফেলেছিস, তুই তা কাজটা একেবারে ভালো করলি না।
হযরতে শাহপরানী আমিনী ডাক দিয়ে বলেন, মামা আপনি মনে হয় রাগ করেছেন। বলেন হযরতে বাবা শাহজালাল ডাক দিয়ে বলেন, বাকনে রাগ না করে কি করব, তোরে আমি আমানত রাখতে দিলাম, তোরে আমি আমানত দিলাম, তুই কে ফেলেছিস, রাগ না করে কি করব। এবার সেই কবুতরের হাড্ডিগুলো হযরতে শাহপরানী আমিনীকে দেওয়ার জন্য গেলেন। বলেন এই যে আপনার কবুতরের হাড্ডিগুলো নেন, দেখেন কে ফেলেছে। জালাল আমিনী আরো বেশি রেগে গেলে ডাক দিয়ে বলেন, তোরে আমি আমানত দিলাম, তুই নষ্ট করেছিস, আবার আমাকে তুই ওই কবুতরের হাড্ডিগুলো দিচ্ছিস, তুই তো কাজটা তুই ভালো করছিস না। এবার আমার বাবা শাহপরানী আমিনী জালালি হালতে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ওগো ম্যাম আপনার কবুতর লাগবে, দাঁড়ান আপনাকে আমি কবুতর দিই। এই কবুতরের হাড্ডিগুলো এভাবে নিয়ে আকাশের দিকে মেরে দিলেন। দেখা গেল সেই কবুতরের হাড্ডিগুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়াই জোড়াই কবুতর বের করে দিয়েছেন। যে কবুতরগুলো জবে করে পেটের মধ্যে চলে গিয়েছে, হাড্ডিগুলোকে এভাবে আকাশের মধ্যে মেরে দিয়েছেন। দেখা গেল সেই হাড্ডিগুলো থেকে জোড়াই জোড়াই জালালি কবুতর বের হয়েছে। সুবহানাল্লাহ। আরে যাকে উড়ে আকাশে জুড়ে, উড়ে যাকে উড়ে আকাশে জুড়ে, দেখতে কি সুন্দর জালালি কইতর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জালালি কবুতর এটা একটা ইতিহাস, এটা আমার শাহপরানের কারামত দৃষ্টান্ত এখন আছে না নাই? শাহপরানের মাজারে যাকে যাকে কবুতর, এগুলো আমার শাহপরানের হাড্ডি থেকে বের করা কবুতর এখনো আছে না নাই? বাতেররা এগুলা বিশ্বাস করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কর্ণের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সীসা ঢেলে দিয়েছি। তারা চোখে দেখলেও তারা মানবে না, কানে শুনলেও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন।